গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি ভালো আছো, আমরা তো খুব ভালো আছি। আর এই যে দেখো, সকালবেলা একদম উপরে এসছে আর কুয়াশাটা তো দেখতেই পারছো। তার মধ্যে এই যে পচা যে সবজির খোসা, বাপরে বাপ, গন্ধ ভাবতে পারবে না। মানে আমি হাত দিয়েছি, তারপর আমি যে কতক্ষণ পর্যন্ত ওই হাত ধুয়েছি, কোনোভাবেই আমি এত কাজ করলাম, হাতের সেই গন্ধই আমার যাচ্ছে না, জানো তো। আর অনেকটা সকালে উঠেছি, কেন জানো তো, কালকে সরস্বতী পূজা। আজকে না ঘরে অনেক কাজ করতে হবে, জানি না তোমাদের কাছে কতটা শেয়ার করতে পারবো, বাট চেষ্টা করব অনেকটা শেয়ার করার। তো দেখো, প্রথমেই ওইখান থেকে এসে বেসিনটা পরিষ্কার করলাম, তারপরে বাসন কিছু ছিল সেইগুলো পরিষ্কার করলাম, গ্যাসটা মুছলাম, গৌতমকে চা করে দিলাম। ও চা খেলো, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তারপরে ভাবলাম অনেকটা দুধ রয়েছে, ওকে একটু দুধ মুড়ি দিয়ে দিই। তো গৌতমকে দুধ মুড়ি দিয়ে তারপরে আমি একদম উপরে চলে এসেছি। মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি। আর উপরে এই যে প্রথমে দেবো জামা কাপড়গুলো, কারণ এত কুয়াশা পড়েছে, রোদ কতটা উঠবে জানি না, তবে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে যদি ছাদে দিতে পারি আর কি। তারপরে একবারে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। আর কালকে যেহেতু সরস্বতী পূজা, ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আমি ভাবলাম কি বলতো, সকালে আমি একবার পরিষ্কার করে যাই, তারপরে কল্পনা আসলে আবার ওকে বলবো একটুখানি ভালো করে মুছে নিতে। কালকে আর এত ঝামেলা করতে পারবো না, দুই মেয়েকে শাড়ি পরানো, রান্না করা, তারপরে সব কিছুই একটু একটু করার ইচ্ছা আছে, এত কিছু তো বোধহয় করতে পারবো না। যার জন্য ভাবলাম আজকে যত দূর পারি তত দূর করে রাখি। আর বুদ্ধি করে কি করলাম, একটুখানি দুধ মুড়ি দিয়ে দিলাম গৌতমকে, যেন খাওয়ার জন্য খুব তাড়া না দেয়। তবে হ্যাঁ, মেয়েরা উঠলে মেয়েরা খেতে চাইবে, তবে মেয়েরা যখন উঠবে ততক্ষণে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, জানো তো। তো এই যে দেখো, ঘরটর মোছা কমপ্লিট, ঠাকুর ঘর। তারপরে এই যে বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। আর কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিলে, দিদিভাই তুমি বাসনগুলো এত চকচক করে কি করে মাজো? ওই পিতম্বরী বলে না, ওইগুলো দিয়ে মাজি। আগে তেঁতুল দিয়ে মাজতাম, তেঁতুলে কিন্তু দাগ হয়ে যায়। আরেকটা কথা বলবো, তেঁতুল বলো আর পিতম্বরী বলো, যেটা দিয়েই মাজবে বাসনগুলোকে না, একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছে রাখবে, তাহলে দেখবে একদম চকচক করে গো। তবু তো আমি পারি না, আমার মা এত সুন্দর করে মাজে না। মায়ের ঠাকুরের বাসন দেখলে না তোমাদের ভক্তি হবে, এত সুন্দর মাখে, মানে মাজে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপরে এই যে দেখো, একটু গাছে জল দিয়ে চলে এলাম একদম রান্নায়। আর সকালে আজকে কি করছি জানো তো, খুব একটা ভালো খাবার, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানি না, দেখলেই বুঝতে পারবে, আগে বলবো না। এখানে নিলাম দুই কাপের মতো নিয়েছি আমি বেসন, 1 কাপের মতো নিয়েছি চালের গুঁড়ো, তার মধ্যে নিয়েছিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া, একটুখানি হলুদ নিয়েছি, আর একটুখানি কিন্তু কালো জিরাও দিয়েছি। এবারে কি বলো তো, সামান্য হলুদ না দিলেও চলে, হলুদ। এবার আমি জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করছি। আর কেন কী তৈরি করছি তোমরা বুঝে গেছো অনেকে, অ্যাকচুয়ালি বেগুনি করবো আজকে, ইচ্ছা হচ্ছে একদম গরম গরম বেগুনি। আর মানে আর এই যে দেখো, একটু তেলও দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু খাবার সোডা। এবার এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হয় কিন্তু, তবে কিন্তু পারফেক্ট বেগুনি হয়। আমি বেগুনি করি না, আমার শাশুড়ি মা বলে খুব সুন্দর বেগুনি করি। গৌতমা বলে খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই করতে পারো। তো দেখো, বড় বেগুন হলে তো কোনো কথা নেই, আমার তো মনে হয় একটা গোটা বেগুন আমি স্লাইস করে দিয়ে দিই, কিন্তু ওই যে তেল অনেক লাগবে, ডুবাতে পারবো না, যার জন্য আমাকে কেটে দিতে হয়।
যাই হোক, আজকে আমাদের শুকনো লঙ্কা ভাজা, বেগুনি, আর সকালবেলা হচ্ছে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে মুসুর ডাল। এবার দুপুরে যেটা রান্না করব সেটা দেখা যাবে, তবে বেগুনি হলে কিন্তু গরম ভাতের সাথে, বিশ্বাস করো আমার তো ভাত আর কিচ্ছু খেতে লাগে না। আমাদের ঘরে সবার মানে বেগুনিটা খুবই প্রিয়, কিন্তু তেল প্রচুর লাগে বলে তেল টানে কিন্তু বেগুনি প্রচুর, যার জন্য খুব একটা বেশি করা হয় না, খুব কমই করি। তবে কালকেও করব, সরস্বতী পূজা তো, কালকেও খিচুড়ির সাথে বেগুনি করার ইচ্ছা আছে আর কি। তো দেখি কতদূর কী করতে পারি। তবে আজকে তো খেয়ে নিলাম, বিশ্বাস করবে না খুব ভালো লেগেছে। আর মেয়েরাও ওই একটা দুটো বেগুনি দিয়ে পুরো ভাতটা ওরা সকালবেলা খেয়েছে। তো এই যে দেখো এখানে 2 মেয়ে উঠে গেছে, 2 মেয়েকে দিচ্ছি ভাত। গৌতম ওই যে দুধ মুড়ি খেয়েছে, ডিউটি আছে জানো তো, এখন কোথায় চলে গেছে। আমি মার কাছে গেলাম, গিয়ে বললাম তো আমার মাকেও দুটো বেগুনি দিয়ে এসেছি সকালবেলা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। মা আবার করেছে কি, ভাইকে দিয়ে দিয়েছে। আমি বলছি তাহলে তোমার যদি আরও লাগতো তুমি আওয়াজ দিতে পারতে, বলে না গো এতেই হয়ে গেছে। যাই হোক, তারপরে এই যে দেখো মেয়েকে এবার শুকনা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে দেবো। তোমরা অনেকেই বলো যে দিদিভাই শুকনা লঙ্কা বেশি খেও না, আমরা খাই না গো শুকনা লঙ্কা, তবে ওই মাঝে মধ্যে একটু ভাজা পোড়া পকোড়া হলে পরে একটু ভেজে দিলে ভালো লাগে আর কি, এটাই ব্যাপার। নয়তো আমি শুকনো লঙ্কা খুব বেশি খাই না। হ্যাঁ, ঝাল খাই, কাঁচা লঙ্কার ঝাল খাই। যাই হোক, দেখো আবার আমলকিটা খাচ্ছি, কিন্তু তোমরা ভেবো না আমলকি খাচ্ছি না, কিন্তু শেয়ার করা হচ্ছে না গো। আমলকি কিনে এনেছি না, সঞ্চিতা দিদিভাই বলেছিল রোজ খাওয়ার পরে কিন্তু আমলকি খাচ্ছি। মেয়েকেও দিচ্ছি 1 টুকরা 2 টুকরা, আমিও খাচ্ছি। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে বসিয়েছি, এখন হচ্ছে ফুলকপি দিয়ে ওই চিংড়ি মাছ কালকে এনেছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, কিছুটা না অনেকটাই ছিল, অনেকটা পরিমাণে এনেছিলাম। তো ওই যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু পাতলা মতো ঝোল করব, এইটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা তো এর আগেও দেখেছো আমি অনেকবার করেছি। তো একটু পাতলা মতো ঝোল করব ফুলকপি দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, একদম জিরা বাটা দিয়ে প্লেনভাবেই করব, একটু পাতলা করেই করব। আর করব হচ্ছে যে ওই বেগুনি আছে, ওই কিছুটা ব্যাটার রয়ে গেছে, ওইটা দিয়ে গরম গরম বেগুনি করে নেবো খাওয়ার সময়। ব্যাস এই তো, আর কিছু করব না। তারপরে স্নান টান করে খেতে বসে যাব। আর আজকে তোমাদের কাছে ভিডিও জানি না কতটা বড় হবে, ইচ্ছে ছিল আজকে মানে একটু বড় ভিডিও দেব, কিন্তু কতটা বড় হবে জানি না, আমার তো মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যেতে পারে। যাই হোক, এই যে দেখো রান্না, এটা তো আগেও অনেকবার শেয়ার করেছি, আর কি শেয়ার করবো বলো তো। একটুখানি তেল দিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটুখানি জিরা ফোড়ন, তার মধ্যে আলুগুলো দিয়ে বেশ সুন্দর করে তেল নুন দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই যে দেখলাম একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোর সিজন বলে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে। আর এই যে একটুখানি বাটা মশলা, একদম একটুখানি আদা আর একটা শুকনো লঙ্কা বেটেছি, তার মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে একটু জল দিয়ে আরও ভালো করে কিন্তু আলুটাকে কষাতে হবে। কষিয়ে নিয়ে ফুলকপিটা অলরেডি আমি ভেজে রেখেছি, এবার এটাকে দিয়ে দিলে নামানোর আগে একটু জিরা বাটা, দেখো আমি কিন্তু আজকে রান্নায় একদম পেঁয়াজ ট্যাজ কিছু ইউজ করিনি। এবার দেখো একটুখানি নুন দিয়ে দিলাম। নামানোর আগে একদম কাঁচা জিরাটা বেটে দিয়ে দেবো। একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু কি বলো তো, ছোটো মেয়ে না, ধনে পাতা দিলেই তরকারিতে ঘ্যানের করে, তবু একটুখানি দিয়েছি ছিটে ফোটা। যাই হোক, হয়ে গেল। আর এই যে দেখো গরম গরম আবারও ভেজে নিচ্ছি, এই কড়াইতেই একদম আবার দিয়ে দিয়েছি, আর তেল অ্যাড করিনি। ওই তেলের মধ্যেই যা হয়, যেই কটা হয়, আমি ওই শুকনা পোড়া ছাকা পোড়া হবে ওই রকমই খাবো ভাই, তাও ভালো, বেশি তেল আর দেবো না। অনেক সকালবেলা অনেক তেল দিয়ে ভেজেছি। আর হয়েছে এই যে ডাল, সকালে খেয়েছি অনেকটা ডাল, তো আর কিছু না, এই তো ফুলকপি তরকারি, ডাল আর হচ্ছে গিয়ে বেগুনি গরম গরম, এই হচ্ছে দুপুরের আজকে মেনু আমাদের, একদম প্লেন সিম্পল খাবার। এই যে দেখো একটু তেঁতুলও দিয়েছিলাম মেয়েরাকে, এই দেখো তেঁতুল দেখেছো। এই যে একটা দিদি ভাই কালকে দিয়ে গেছিলো, মানে আমি দিদি ভাই বলে ডাকি, এই যে দুধ পুলি, আমি এটাকে আবার দুধ দিয়ে বেশি করে জাল দিয়েছি, কারণ দিদিভাই বললো পানসে হয়েছে একটু আর কি, দুধটা খুব জাল করা হয়নি, তো আমি আবার একটু দুধ দিয়ে জাল করে রেখেছি। দেখি মেয়েরা যদি বিকেলে খায় তো খাবে, আর নয়তো কে, আর আমাকেই খেতে হবে, কিছু করার নেই, ফেলতেও তো খারাপ লাগে বলো এইসব জিনিস। গ্যাস ট্যাস সমস্ত কিছু কমপ্লিট, একদম মোছা। এবারে যাব ডাইরেক্ট স্নানে, আর কোনো কাজ নেই। আর রান্নাবাড়া এদিকটা গুছিয়ে রেখেছি, ব্যাস চলো।
এই যে মেশিনে জামা কাপড়গুলো ততক্ষণে একদম মানে ওয়াশ হয়ে একদম ড্রাই হয়ে বেরিয়ে এসছে। এবারে এইগুলোকে মেলে দিয়ে তারপরে গিয়ে কিছুক্ষণ বসবো। অনেক কাজ ছোটোখাটো করেছি গো, সেগুলো শেয়ার করতে পারিনি। তার মধ্যে তো বিছানা তোলা থাকে, বুঝতেই পারো, জামা কাপড়ের গ্যাদারিং থাকে। স্নান করে নিলাম। আর কি বলো তো, আজকে তো স্নানের আগে রান্না টান্না সমস্ত কমপ্লিট করে এখন একদম ফ্রি। বিকেলে একটু বাজার যেতে হবে, কারণ আমি করলে কি সরস্বতী পূজা, তো একটুখানি তো ফল মিষ্টি যেটাই হোক, অল্প হোক একটু একটু হোক, সমস্ত নিয়মই পালন করব। জাস্ট মেয়েরা করতে পারবে না, এটা একটু খারাপ লাগছে। আর তোমাদের বলেছিলাম না যে অনেকেই বলেছে গীতা পড়তে, তো অনেক দিন থেকেই গীতাটা ছিল, আমি এতদিন বের করিনি। তো রিসেন্ট কিছুদিন হয়েছে বের করেছি, তোমাদের বলেছিলাম। এই যে ভাগবত গীতা, তো সত্যি আমি এখনও পড়িনি, একটা পেজ জাস্ট ওই দিন স্নান করে পড়েছি। আজকেও স্নান করে পুজো দিয়ে এসছি, এখানে বসছি আর কি। তো আমি খালি একটা পেজই পড়েছি, সেটা হচ্ছে মাত্র আর কি শুরু হয়েছে, ওইটাই পড়েছি। তো আমাকে অনেকেই বলছে মনটা খুব ভালো লাগে, মানে মনটা শান্ত হয়। হ্যাঁ, অনেক দুঃখ কষ্ট থেকে অনেকটা দূরে থাকা যায় আর কি। তো যার জন্যই বের করা। অনেক দিন আগেই গৌতম কিনেছিল, বাট পড়া হয়নি। হ্যাঁ, তো দেখি আস্তে আস্তে পড়ি। অনেকে হনুমান চল্লিশা পড়তে বলেছে, আমার দিদি যেমন বলেছে হনুমান চল্লিশা পড়লে মন নাকি খুব ভালো লাগে। তো চলো, ঠিক আছে, তারপরে আবার আসছি, ঠিক আছে। তো এই যে দেখো বিকেলে চলে এসেছি একদম বাজারে। কেন এসেছি? মেয়েদের জন্য দুটো ব্লাউজ নেব, দুই মেয়ের জন্য দুটো ব্লাউজ নেব। তাছাড়া বাজারে আসা মানেই ছোটো মেয়ের দুনিয়ার বায়না থাকে, মা এটা নাও এটা নাও, ব্লাউজ ঘুরছি। দুই মেয়ে একটা কথাই বলে, মা তোমার যেটা পছন্দ আমরা সেটাই পরবো। এখনও পর্যন্ত মেয়েরা নিজের থেকে কিছু পছন্দ করে না গো। আমি যেইভাবে সাজিয়ে দিই, যেই শাড়ি পরিয়ে দিই, মানে যেইটা পরিয়ে দিই, যেই ড্রেসটা আমি পরিয়ে দেবো সেটাই পরবে। মানে এখনও পর্যন্ত নিজের থেকে কোনো কিছুর বায়না করে না। ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় যেন আমার মেয়ে দুটো এইরকমই থাকে। সব সময় বলবে, মা তুমি যেটা দেবে সেটা আমরা মনে করি সব থেকে বেস্ট হবে। এই যে দেখো কালকে সরস্বতী পূজা, আর কত খাটনি মায়েদের। ও যেই শাড়িটা পছন্দ করেছে ওইটা পরবে না, ও পরবে এখন হচ্ছে এই যে আমি যেটা নিয়েছি সেটা। বললো মা তুমি যেটা দেখো। আর এই ব্লাউজটা এনেছি বড় মেয়ের জন্য, বিশ্বাস করবে এই ব্লাউজটার দাম 700 টাকা। 700 টাকা নিল এই ব্লাউজটার দাম। তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি। এটা এইটার সাথে ম্যাচিং করেছি, এটার সাথে এই ব্লাউজটা ম্যাচিং করেছি, পিঙ্ক কালার, ঠিক আছে। ব্ল্যাক আরেকটা ইচ্ছা করছিল, এত দাম ব্লাউজগুলো, এত ভালো দাম হলো, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, পরলে হয়তো বুঝতে পারবে, কালকে যখন পরতে পারবে তখন হয়তো বুঝতে পারবে। আর ছোটো মেয়ের ব্লাউজ দাঁড়াও দেখাচ্ছি, এইটা হচ্ছে ছোটো মেয়ের ব্লাউজ। ওরটা নিয়েছে 350 টাকা, আর এরটা নিয়েছে 700 টাকা। মানে আমি বুঝতে পারলাম না। তবে যাই হোক, ছোটো মেয়ের মিল ছিল না একদমই, কালার মানে কোনোভাবে আসছিল না। যাই হোক এসে গেছে, এই হচ্ছে রে। তাছাড়াও কেনাকাটা হয়েছে অনেক কিছু, জানো তো। এই যে দেখেছো, এটা আবার ওর মাসিমণি কিনে দিয়েছে, ওর সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এই হয়েছে, কালকে যখন পড়বে তখন দেখতে পারবে। তো অনেকটা রাত হয়ে গেছে, অনেক সময় থেকেই গৌতম বলছে যে এত রাতে এসছো, এখন কি খাবো কি করবে। তো বলছে কি তাড়াতাড়ি করে একটু গরম গরম ভাত করো, আর একটু শিম আর আলু মিলিয়ে ভাজো, তো একদম কড়া করে ভাজবে, আর একটু লঙ্কা ভাজো। তো এই দিয়ে তো মেয়ের আর খাবে না। হ্যাঁ, ছোটো মেয়ের তো কোনো অসুবিধা হবে না, কিন্তু ওই যে বড়ো মেয়ে, ও তো মাছের তরকারি খাবে না দুপুরের, তো ওর জন্য আবার কতগুলো পাঁপড়ও ভাজলাম। আর কি বলবো, মানে নানান মত আর কি একই বাড়িতে। তো এই যে দেখো এখানে শিম আর আলু খুব সুন্দর করে কড়া কড়া করে অল্প আঁচ দিয়ে ভাজছি, আর এইদিকে দেখো কিছুটা পাঁপড় ওই কড়াইয়ে, কালো কড়াইয়ে মানে লোহার কড়াইয়ে ভেজে নিলাম। তো এই হচ্ছে আমাদের রাত্রের আজকের ডিনার আর কি, বুঝতে পারছো। ওই যে মাঝখানে যে দেখলে বাজারে গেলাম, মার্কেট গেলাম, সেই ভিডিওটা ওইটা কিন্তু কালকের। আগামীকাল থেকে তোমরা কন্টিনিউ, মানে আর যেমন কি করছি আজকে সারাদিন ব্লগ করছি, করে ওইটা ছেড়ে দিচ্ছি দুপুর বিকেল 5টায়। তো বিকেলে যেটা থাকছে সেটা পরের দিনের সাথে অ্যাড করছি, সেই রকম আজকের ভিডিওটা ওই রকমই অ্যাড করেছি। কালকের থেকে একদম রেগুলার পাবে আর কি। যাই হোক, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, আর আজকে খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না, দেখতেই পেরেছো।
আর মেয়েরা কি বলতো, সব থেকে বড় কথা, মেয়েদের নিয়ে আজকে প্রচুর ছুটতে হয়েছে। ওই জন্য আর আজকে এর থেকে বেশি ভিডিওটা বাড়ালাম না। তো চলো, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর একটা কথা বলবো, কালকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। দুই মেয়েই অনেকদিন পরে এই ফার্স্ট মানে শাড়ি পরছে। কবে পরেছিল সেই ছোট থাকতে খেয়াল নেই আমার। হ্যাঁ, মাঝখানে মনে হয় ছোটো মেয়ে একবার পরেছিল, কিন্তু বড় মেয়ে পরেনি। আমার বার্থডেতে একবার পরেছিল, তোমরা হয়তো দেখেছো, তার শর্টস টর্টস অনেক কিছু দেখেছো। তো চলো, কালকে সারা দিনটা প্রচুর ব্যস্ততার সাথে কাটবে, মানে সেটা কি পর্যন্ত ব্যস্ততা মানে বলার মতো না। আর বাজার থেকে মানে আজকেই মোটামুটি ফল প্রসাদ যেইটুকু হোক, তারপরে মিষ্টি যেইগুলো দেবো ঠাকুরকে মোটামুটি আনা হয়ে গেছে, মানে সব কমপ্লিট। ফুলও কিছুটা এনে রাখা হয়েছে, আর কালকে গাছে যেই কটা পাবো সেই কটা দিয়ে আমার মোটামুটি হয়ে যাবে। ভালো লাগতো মেয়ে দুটো ঘরে করতে পারলে, কিন্তু ওরা ঘরে না করতে পারলেও বন্ধুদের কাছে যাবে, টিউশনিতে যাবে, স্কুল রয়েছে, স্কুলে যাবে। তো চলো, ভিডিওটা আর বাড়ালাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে, ঠিক আছে? সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা।